আরে তোর তো সেই লাগতেছে না কিনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো এই পিচ্চিরে চুল কাটবো আজকে। আসলে চুলটা আমি কাটবো না, কাটবো কয়জনে? 4 জন। আপনারা 4 জনই আছেন না? আপনার নাম জানি কি ভাই? মন্ডল ভাই। মন্ডল ভাই। সজীব ভাই চেহারা দেখা যাবে না, ইয়া নিচে, এই কারণে। এই পাশে আছে রাকিব, এই পাশে আছে রিফাত। তোরা আপাতত মেশিন দিয়ে অনেক সুন্দর একটা ফিনিশিং আনতে পারতেছে 3 জনে মিলে। তো সবাই মিলে বলতেছে যে মামুন ভাই এখন তো আমি কেচি দিয়ে ভালো মতো পারি না, একবার পারিই না, যেমন রাকিব একবার পারিই না। আপনারা তো 2-1টা পোস্টরে মারতে পারেন দাগ ছাড়া। দাগ ছাড়া তো বুঝেনি, দাগ ছাড়া মানে কি? দাগ ছাড়া চক হলে ভালো হইতো। ওই দোকানে চক নেই, এখানে চক। চক নিয়ে আসো। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখতেছেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা চুল কাটা শিখে ফেলান, কেচি দিয়ে চুল কাটা শিখে ফেলান এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা 50 মিনিটের মতো হইব, অথবা 2 ঘন্টা হইতে পারে, 120 মিনিট হইতে পারে, বুঝছেন না? এখানে আগে এটা ধরেন, আমি বলি। প্রথমত আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কেচি দিয়ে আসলে চুল কাটার নিয়ম কি। যদি আমরা আসলে নিয়মগুলো বুঝি না, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। এই পাশে নিয়ে আসেন আপনি, এই পাশে নিয়ে আসেন। প্রথমত আমরা যখন এই পর্যন্ত কাটি, মনে রাখেন, কিন্তু অনেক সময় আমরা এই পর্যন্ত কাটি না। মুরব্বীরা যখন আমাদের কাছে চুল কাটে, তখন আমরা নিচ থেকে উপর পর্যন্ত কেচি দিয়ে চুল কাটতে হয়। নাকি সবাই অর্ধেক অর্ধেক করে মেশিন দিয়ে কাটবো না। অনেক মুরব্বীরা আছে এটা কাটবো না। তুমি আমি যে চকমক দিয়ে দাগ দিই না, ওই সময় একটু ভিডিও করে নেবে, ভিডিও শর্ট ভিডিও আর কি। আপনার এদিক দিয়ে দাঁড়ায় না, উপর দিয়ে তুলবো, আমি ক্যামেরা দরকার একটু নিচে নামা দিয়েছি যেন আপনাদের শরীর দেখা না যায়। হ্যাঁ, আপনার ওর চেহারা যেন না আসে আর কি টিকটকের মধ্যে, তাহলে আবার বাইরে যাবে। তো তো দিলাম, শুরু করো। তুমি আগের ভিডিও করে যেমন করছো যে এখানে আসো, অথবা এখানে উপরে দাঁড়াও, তুমি বুঝো। প্রথমত আমরা যখন মানুষের অর্ধেক করে চুল কাটি, তখন আমরা এই পর্যন্ত কিন্তু মেশিন দিয়ে কাটি, অথবা আরেকটু উপর পর্যন্ত মেশিন দিয়ে কাটি। কিন্তু অনেক মুরব্বীরা আছে তো মেশিন দিয়ে কাটবো না, অথবা সাইজটা এমন সাইজ যেটা মেশিন দিয়ে আসবো না, উপরে নিচে সমান সমান থাকবো। তখন আমরা কিভাবে কাটবো? আবার আরেকটা হচ্ছে গিয়ে উপরে নিচে কিভাবে ভাগ করবো, যে উপরেটা কিভাবে কাটবো। যেমন এই থাল্লার চুল আপনারা এখন কেউ ভালো মতো কাটতে পারেন না, ইভিজিবি করে না। এটা বাস কাটিংটা অন্য কাটিং এর চেয়ে আর কঠিন, কারণ এটার মধ্যে আমরা হাত দিয়ে এমন করে চুল ধরতে পারি না। কাট না, ক্লিয়ার আসতে হবে, ব্লার আসতে হবে পিছনে, এগুলো খেয়াল করবা, এফেক্স মারবা, ব্লার যদি না আসে আর কি। ধরো অর্ধেক দিবা, 5-6 দিবা এফেক্স, 5-6 বুঝে না? হ্যাঁ, এই দূরে বুঝছো না? বুঝো নাই? এটা করছো না? এবার কাটার সময় দাও, এবার দাও, আবার দাও, অ্যাকশন। এবার আমরা মনে মনে লাইন হিসাব করবো। আমরা মনে মনে করি, কিন্তু আপনারা মনে মনে পারবেন না। আপনারা মনে করেন এই একটা লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। এটা প্রথমবারে বুঝছেন? আমি দেখাই, ধরেন আমরা যদি নিচ থেকে উপর দিকে চুল কাটতে কাটতে যাই, দেখবেন এই যে চিরেন ঢুকাইলাম, এই যে প্রথমবার এই বরাবর কাটলাম, আবার ঢুকাইলাম, দ্বিতীয়বার এখানে কাটলাম, আবার ঢুকাইলাম, তৃতীয়বার এখানে কাটলাম, আবার ঢুকাইলাম, চতুর্থবার এখানে কাটলাম। দেখছেন এখানে কোনো দাগ আসলো না, কিন্তু এখানে উঁচা নিচে ঢেউ আসলো। ঢেউ বুঝতে পারেন? দেখেন এখানে একটু নিচা, এখানে একটু নিচা, এখানে একটু নিচা, মানে যতটা পোজ দিছি ততটা নিচা। এটা প্রথমবার, যেটাতে আপনি বলছিলেন যে 1 ইঞ্চি করে চুল কাটলে আমার দাগ পড়ে যায়। 1 ইঞ্চি করে চুল কাটলে মানে বড় চুল কাটতে গেলে আমরা দাগ পড়ে যায়। তাহলে দাও, পরে আমরা কি করি? আমরা ছোট ছোট লাইন মারি। দেখছেন আপনি? আমি যখন বড় একবার এমন করে কাটে যাই, পরে কিন্তু এমন করে ধরে একটানা এরকম একটা চুল কাটি। একটানা বুঝেন? এই যে একটানা। এখন কি ওই জিনিসটা আছে? একটু ভরে গেছে না? ভরে গেছে না? এখন আলাদা আছে, এটা আলাদা গেছে না। এবার বুঝছেন মনে মনে কিভাবে লাইন হিসাব করতে হবে? প্রথমেরটা দূরে মারতে হবে, আধা ইঞ্চি দূরে মারলেন। পরেরটা 100 একবারে জায়গায় এই যেমন করে আস্তে আস্তে। কেমন লাগলো? ধরেন এবার আমার এই যে এই পাশে যে চুল কাটছি, এবার আরেকটা কথা আছে, দাও স্টার্ট। এবার আরেকটা কথা হচ্ছে, আপনি দেখতেছেন, দেখেন সেদিন এটা কামে লাগবো। আপনি আসেন, আজকে আমাদের নতুন একজন যুক্ত হয়েছে। ভাই আপনার নাম জানি কি ভাই? শরীফ ভাই, 2 নম্বর শরীফ। এই যে যখন আমরা 1 লাইন চুল কাটতে পারবো, মনে করেন একটা এক্সাম্পল অথবা স্যাম্পল বানাইলাম, এই স্যাম্পল অনুসারে আমাদের পুরো মাথা চুল কাটতে হবে। যেমন মেশিন দিয়ে কাটার সময় আমি দেখাই, মেশিন দিয়ে কাটার সময় যে আমরা একটা লাইন করি, এটার কথা তো মনে আছে না? বুঝে গেছে? ধর আমরা প্রথমবার কিন্তু অনেকবার কাটি, একই জায়গার মধ্যে অনেকবার কাটতে, একটা এক্সাম্পল বানানোর পরে, একটা স্যাম্পল বানানোর পরে ওটারে ফলো করে সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি। ঠিক কেচি দিয়ে চুল কাটার সময়
স্যাম্পলের সাথে আগাইতে হবে। স্যাম্পলের সাথে মানে ধরেন আমি এটা তুললাম, এবার আমি দেখতে পারি যে কোন চুলটা ছোট কোন চুলটা বড়। এই যে একবার গেলাম, এই যে একবার গেলাম, এই যে একবার গেলাম, এটা কিন্তু লম্বা ঠান্ডা 5-6 বার যেটা মারলাম এটা এখন কিন্তু ওই ডেউটা আছে। পরের বারে পাতলা 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 মানে জায়গায় 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 সাথে এই লাইন জয়েন করব অনেকবার, মানে ওই ওরের মধ্যে দুইবার কাটছেন, একটা বড় বড় টুকরো বড় বড় ফাইল মারছেন, আরেকবার ছোট 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 ছোটটা না মারলে কিন্তু ডেউ 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 থাকবো। কিন্তু আমি কিন্তু এগুলো আপনাদের আর্মি কাটিং শিখাই দিচ্ছি না, কারণ আর্মি কাটিং আমরা মেশিন দিয়ে কাটি। আমি যে না মুরব্বীদের যে মিডিয়াম সাইজের চুল কাটে, যেমন আপনার চুলটা যেমন এই টাইপের চুল কাটার উপরে ইয়া করতেছি। এখন আপনাদের মধ্যে কে কাটতে পারবো এটা মনে লাগে? হ্যাঁ হ্যাঁ ভাই এটা কালকে নিয়ে, এগুলো আমি নিয়ে নিছি ভাই, কালকে নিয়ে যাবো ভাই। আচ্ছা ললিসা ও ভাই দাঁত সুন্দর হইছে ভাই, বড় বড় রাখছেন। আপনি তো অপেক্ষা করলেন একটু, চলে গেলেন এটা ভাই রিয়া করে দিও যে রাস্তা কাট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো ভাই, কালকে নিয়ে যাবো। ভ্যান গাড়ি পাঠিয়েছি কি ব্যবসা কি কি কাম কাজ? আচ্ছা হ্যাঁ হ্যাঁ কারেন কারেন খুব ধীরভাবে সুস্থভাবে দাঁড়ায়া পজিশন ঠিক করে রাখতে না। এই যে আপনি আরেক জায়গায় চলে আসছেন, দেখছেন আপনি ভুল করে নিয়েছেন, বন্ধ করেন। আমি বুঝাই বলি, আপনি আমার কথা বুঝেন না। এই যে আমি যেখানে কাটছি ওইখানে আপনার প্রথমে একবার চেক করে নেওয়ার দরকার ছিল, তবে এখানে একবার কাটতে মিশামিশি কাটতে হইলো, আপনার হাত জ্বালাই করে তারপরে এখান থেকে একটু লাইনে আসার দরকার ছিল, একটু। মেশিন দিয়ে যেমন আমরা যেমন চিকন চিকন লাইনে কাটি, ঠিক এখানেও আমাদের চিকন চিকন লাইনে ঢুকতে হবে সামনের দিকে। চিকন চিকন দেখো শরীফের কল দেওয়া যায় কিনা দেখো তো শরীফ, ইয়া এরকম চিকন লাইনে। আমার মোবাইলে শরীফের নাম্বার নাই, মোবাইল থেকে পাল্টাই লেছি। এই যে তা আপনি এখান থেকে কেন কাটতে লইলেন? সুবিধা জায়গার মধ্যে চলে আসছেন আপনি। আপনি এখান থেকে স্যাম্পল বরাবর সামনের দিকে আগাবেন না, আপনি তো হুট করে আরেক জায়গায় হুট করে ঢুকাই দিলে তো কাম হইতো না। আপনি দেখি স্যাম্পল থেকে সামনের দিকে আগান তো। এই যে আমি এখানে যেমন স্মুথলি কাটছি, আমি স্মুথলি নিয়ে আসি। কাটেন, দেখছেন আপনি আবার দূরে চলে আসছেন, হইব না? আমি যেখানে কাটছি ওইখানে একবার আপনি কাটবেন, নাহলে আপনি কিভাবে জানেন ওইখানে কি সাইজ? কিছু সোজা করলাম ভাই, কিছু বড় চিরুনি ব্যান করতেছেন না তো? না না আপনি চিরুনি সমান রাখছেন ভাই, চিরুনি সমান রাখলে হবে না। না চিরুনি মতো দিয়ে দেখেন তো, ঢুকান তো ঢুকান তো। আপনি এখানে গাঁত বানাইছেন, এখানে গাঁত বানিয়ে ফেলছেন, বুঝছো না? বুঝো না আপনি এই জিনিসগুলো খেয়াল করেন না যে আমি ওই পাশ দিয়ে তো ডেবে যাবো, এই যেগুলো কইতে হবে আপনার নিজের নিজে কইতে হবে। যদি সমস্যা ডিপেন্ড করবে কোনটা এগুলা কোনটা হ্যাঁ চিরুনি তো আপনি চিরুনি এমন করে আমি দেখাই, আপনি কি করছেন আমি দেখাই, তাহলে বুঝবেন। আপনি চিরুনিটা এখানে ধরছেন, ওর মাথা কিন্তু এখানে আসলে উঁচা, আপনি এখান থেকে এমন চাপাইয়া দিয়ে এমন মারছেন, আপনি সমান লেভেলে রাখবেন না। যখন আপনি এখানে কাটবেন এমন থাকবেন, আপনার মনে রাখতে হবে যে আমি যদি এখানে ছোট করে দেখো হাত দিয়ে ধরলে বুঝতে পারবে। এখানে এখানে চিমটি দিয়ে ধরো তো, ধরো তোমরা ধরো, চেক করে দেখো এখানে না ভাই, এই যে এই জায়গার মধ্যে একবার একটা পোস্ট মারছে, এই যে লগে ধরো, লগে কত বড় দেখো, ছোট না? একটা পোস্ট গাতে ফেলাইছে, বুঝতে পারছি না? পারিনি। তার মানে আমরা এমন মুড় ঘুরলে আমাদেরও ঘুরতে হবে, যেমন মেশিনে আমরা মুড় ঘোরার সময় আমরা শুধু ঘুরে যাই। এখন আমরা যদি একই জায়গার মধ্যে দাঁড়িয়ে বারবার করে কাটি, খেয়াল রাখতে হবে যে কোনো জায়গাতে যেন চাপ ভিতরে না ঢুকে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ। আর আপনার চিরুনি ধরার সময় আপনি এই আগা দিয়ে শুধু কাটতে চান, আগা দিয়ে আধা ইঞ্চি বাইরে থাকবো, এই যেমন এই যেমন করার পরে এই যে আধা ইঞ্চি 1 ইঞ্চি যে দূর বাইরে। হ্যাঁ আপনি নিলে কেমনে মাপ বুঝলেন যে দুই পাশ থেকে মাপ না নিলে কেমনে বুঝবেন যে কত দূরে আছে? আপনি পুরো ইয়া ব্যবহার করছেন, দেখি তো পারেন কিনা, আবার দেখেন, তারপর ওদের দি মনে। এই যে চিরুনি ঢুকাই দিলেন ভাই হুট করে, আগে একটু নিচের দিকে আশ্রয় দেন, চিরুনি যত্ন সহকারে করেন, যত্ন সহকারে করেন, আদর করে করে, যেন ব্যথা না পায় পোলাবেন। বাচ্চারা যেন ব্যথা না পায়, খুব সাবধানে। নিচের চুল ছোট হইব কিন্তু, প্রথমে নিচের চুলটা ছোট করেন। দূরে গেছেন গা, দূরে যাওয়া যাবে না, নিচে থাকা অবস্থায় নিচের চুল কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাছে ওইটাছে ওইটাছে। দাঁড়ান দেখি স্যাম্পল, দাঁড়ান। দাগ আছে? তোমরা কি বলো, দাগ লাগে? না দাগ লাগে না, কিন্তু আমার এই চুলের চেয়ে আপনার এই চুল বড় লাগে না। ওই যে গুনগুন করে দেই নাই তো না, আপনি গুনগুন করে আগে মারছেন, ওটা আপনি প্রথমে গ্যাপ ফলাইয়া বড় চুলটা কাটতে নেবেন না, পরের বার না ফিনিশিং করবেন। প্রথমবার যদি আপনি ফিনিশিং কাটেন, পরের বার ফিনিশিং কাটেন, তাহলে আপনি তো চুল ছোট করতে অনেক সময় লাগবে। আপনি প্রথমে গপ গপ করে কাটে বড় চুলটা ছোট বানিয়ে নেবেন না, পরের বার না আস্তে আস্তে স্মুথলি ছোট ছোট লাইনগুলো মারবেন, ছোট ছোট লাইনগুলো মারবেন।
না চুল বাড়িয়ে গেছে আপনার কয়েকবার করে চুল এই চিরুনির ভিতরে এমন করে ঢোকার লাগতো সরেন না দাগ পড়ে না ওটা কাটে উনি ওই পর্যন্ত কাটেনি আমি দেখাই এই নরবিনা এক এমন করে নিতে হবে আপনি চাইছেন যে এক টানে নিয়ে যাই কিন্তু আমরা যখন এক টান দিয়ে বড় চুল কাটতে যাই না চিরুনি উপর উঠতে পড়ে যখন আপনি আলগা আলগা কাটতে পারবেন প্রত্যেকবারই নিচে নামাইয়া প্রত্যেকবার এমন করে লইতে হবে হ্যাঁ এই যেমন করে লইতে হবে প্রথমবার আর কি তখন দাগটা থাকবে তখন স্লোপ করে নিয়ে যেতে হবে দাঁড়ান একটু ভিডিও করে রাখি বুঝছেন না বুঝেন না হ্যাঁ বুঝছি এবার বললেন হ্যাঁ আরেকবার বলেন যে প্রথমবার আমরা ভিডিও করেই দাও মানে তুমি আরো ওইটা আসবে না আপনি বলেন প্রথমবার আমরা যদি এমন আস্তে আস্তে কাটি তাহলে কিন্তু ছোট করতে অনেক সময় লাগবে আর আমরা যদি প্রথমবার এমন ঠাইসা মারি ঠাইসা বুঝেন এই যেমন দাগ আসুক অসুবিধা নাই এটা তো দাগ আসার লাগে আমরা ছোট করতেছি এই যে আইলো দেখছেন উঁচা নিচে ডেউ ডেউ মনে হইতেছে পরের লাইনে আমরা যদি এরকম ঘন ঘন ছোট ছোট মারি লাইন তাহলে প্রথম লাইনে যে চুল বড় ছোট থাকছিল বিভিন্ন জায়গা থেকে কম বেশি আসছিল ওই চুলটা একটা লাইনের মধ্যে চলে আসবে আর চিরুনির সাইডে 1 ইঞ্চি ফাঁকা রাখা মিডলে ধরবো হ্যাঁ হ্যাঁ এখান থেকে অতিরিক্ত ইয়া করা যাবে না মানে এমন করে চুল লওয়া যাবে না তাহলে গাতে যাবে ওটার লগে মিলাইতে পারবেন না তো যে চুলটা ছোট আছে ওটার সাথে মিলানোর লিগা যে চুল কাটছেন ওই চুল থেকে একটু চুল নিতে হবে আপনি দেখার জন্য যে ওই চুলটার মাপ বরাবর এদিকে আসবো আপনি কি করছেন এটা কাটা শেষ এখানে ঢুকাইছেন টুক করে তাহলে আপনি 2 মাপের কাটলেন না মেশিন দিয়ে খোবলানোর মতো হলো না যে আগে যে মেশিন দিয়ে খোবলাইতেন এক পাশে মারে দিয়ে আরেক পাশে লগে লগে দৌড় মেরে চলে আসতেন এটা মতো হলো না এবার আপনি সাইড দেন ধরেন নিলেন মূল ব্যাপারটা বুঝতে পারছেন ক্যামেরা বন্ধ করো ওটা বন্ধ করো মূল ব্যাপারটা তো বুঝতে পারছেন না মূল ভাই বুঝতে পারতেছেন না এত না প্রথমবার বড়টা কাটেন আপনি আপনার জায়গায় কাটেন আবার ওটা বাস কাটিং দিয়ে দিব লাস্টে দেখুন একজনের বাস কাটিং দিয়ে দিন এই সোজা করে এখান থেকে আমারটার সাথে মিলে সামনের দিকে আসবেন অথবা এখানে যদি অমিল থাকে তাহলে এই জিনিসটা মিল করেন যদি বুঝে থাকে না হ্যাঁ বুঝে থাকলে করেন এমনি আন্দাজটা হোদায় আস্তে আস্তে কাটেন না বেশি বেশি করে কাটেন না চেয়ারটা একটু এদিকে ঘুরান যারা মানুষ দেখতে পারে আপনাদের থেকে মানুষের শিখানে কি করেন ভাই এই যে এখানে একটা দাগ আছে দাগটা মেলানোর চেষ্টা করে দেখছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন দাগটা হ্যাঁ একটু দাগ না একটু চুল বেশি আছে মানে এখানে দাগ ফেলানোর মতো এখানে কেউ কারিগর নাই যে দাগ ফেলাইবো দাগ আছে কেউ হাতেই দাগ করবো না খালি রাকিবের বাজার আওয়াজ রাকিবের বাজার কেউ দাগ পড়ার লোক দেখতেছি না আর আপনার সজীবের দোকানে বলে কেউ কিছু করতে পারবেন না বলে আন্দাজে জানগা বলে আমার বাতিজা কইতেছে কয় এখানে কত সুন্দর চুল করে আসল দোকানে গেলে ওরা কাপড়ে যায় যে কি করবো না কি করবো এরকম করে বলে ব্যান আপনার পছন্দ মতো আমি আরেকটা জিনিস বলে দিই ইয়া ভিডিও করো আমার তো ফিঙ্গার মারতে তো এখন দেখি আপনার বাবির মোবাইল ভাই আমার টেনশন লাগতেছে ভাই ডিসপ্লে না ভাই প্রোটেক্টর টেনশন নিয়ে না কোনো প্রোটেক্টর ভেঙে যায় না তাড়াতাড়ি প্রোটেক্টর কাজ টাইট কাজ দেখে কেমন হয় কাজ স্টার্ট দিতে বেশি তারপরে কাপ ডিসপ্লে দাও এই জন্য আরে কে এটা তো ভয় লাগাই দিল আরে এ ডিসপ্লে সমস্যা না তো এই যে আমি কই আমরা দাও দাও অ্যাকশন লাও ওদিকে আসো কি লিগা এই অজয় সাথে আসো বুঝছো আমার শুধু তুলতে পারো ওদের চেহারা না তুলে ওই যে ওইখান থেকে তুলতে পারো দেখো তোলা যায় কিনা এখান থেকে কই তাহলে কাটিংটা আসবে আর কি হ্যাঁ এখন আমরা কেমনে বুঝবো যে কেমনে করবো মেশিন দিয়ে তো আমরা এমনি ঢুকাই আমরা উপর দিকে তুলতাম না ঠিক একই জিনিসটা এটা কেটে রে ভাই এবার বা করবো 1 ঘন্টা ওই জোড়া দিয়ে ঠেলে তোলা লাগে আমরা না রেকর্ডিং চলে আসবো ওইটা বাস আচ্ছা দিলাম এখন আমরা কেমনে বুঝবো যে উপরে চুল ছোট রাখবো উপরে নিচে চুল বড় রাখবো কারণ এখানে তো আমরা আগে থেকে হিসাব করতে পারি না মেশিন তো আমরা বয়ে দিলে মেশিন একটা নিজের পছন্দ মতো কাটে অথবা মাপ দেওয়া থাকে এখানে আমরা প্রথমে এই যে চিরুনি লাগাইলাম এই অবস্থায় কাটলে কিন্তু চুল এই যে বডিটা আছে না এই বডিটা সমান কাটবো থাকবো আর কি নিচে আপনি যদি সমান কাটেন ওটা আমরা আগে চামচাটা কইতাম চামচাটা মানে কি মেশিনের বড় চিরুনির সাইজের লেভেল উপরে ওঠানো যাবে না যেমন আমরা খুচরো কাটিং দিলে কি করি মেশিন এমন করি নাকি মেশিন চারপা ধরে এক সমান যায় এমন যদি কাটেন তাহলে চারপা ধরে এক সমান গেলেন আচ্ছা আর চুলটা যে কাটবো এই যে মেশিনের এই যে এখান থেকে কাটলে তো বেটার হয় আমরা তো এখানেও ধরি মাঝে মাঝে এই যে বাজ এই যে ওরে পছন্দ মতো কাটবেন আপনি বড় রাখলে দূরে কাটবেন না কাছে রাখলে জায়গা বরাবর কাটবেন জায়গার চুল জায়গায় কাটবেন একটু ওই চুলটা বড় রাখতেছেন একটু দূরে নিয়ে ওটা কাটলেন চিরুনি ব্যাখ্যা করে ফেলেন আবার চিরুনি সোজা রেখে দূরে নিয়ে কাটতেন না তাহলে কিন্তু এখানে থেকে এখানে ছোট বয়ে পড়বো বুঝতে পারছি না পারিনি এসে ধরেন মূল বিষয়টা বুঝছেন তো
আর একটু দিকে ঘুরান। ঢুকতেছে না, এই যে আস্তে আস্তে দোকান আস্তে আস্তে এই যে চিরুনির নিচে রাখেন, এই যেমন ছাড়েন ছাড়েন। এই ধরনের হলে কি করবেন জানেন, ধরেন আটকে যায় না, এই যেমন করবেন, এমন করবেন, এমন করবেন, জট ছুড়ে নেবেন। এই যে এবার আটকাইছি, এই কাজ নিচ থেকে চিরুনিটা রাখবেন, চিরুনিটা রাখবেন। হ্যাঁ, মনে মনে সিরিয়ালটা কি সিরিয়াল মনে রাখতে পারেন? যেটার কথা বলছিলাম যে একটা মনে মনে একটা লাইন ক্রিয়েট করতে পারেন, বুঝেন না? মনে হয় বুঝছি আপনার এই এক সিরিয়ালে জালের মতো যে একটা কাটেন জালের মতো জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ক্যামেরা উঠে পড়তেছে, হাত উঠে পড়তেছে, হাত দেন। ভাই ওই যে দেখেন না হয় কি বেশি দূরে যাওয়া যাবে না, কিন্তু জালের মাপটা ঠিক রাখা লাগবে। আরো বড় কাটেন, এখানে কোন সাইজের চুল আছে? আপনি তো খুদেই কাটতেছেন, খুদেই কাটবেন না, এটা সত্যিকারে কাটিং দিতেছেন। বেশি একসাথে দুইটা পোস্ট মারে দিচ্ছেন, এটা ভুল হয়েছে। একই জায়গার মধ্যে দুই পোস্ট কাটা যাবে না তো, বেশি গভীর হয়ে যাবে কথা। আর চুরিনির যে নিচে চুলটা আসবে ওটাই কাটা দেবো, কিন্তু সব চুল কাটা দেবো না। কাটেন একই জায়গার মধ্যে দুইবার কাটেন না, এই যে ভুলে গেছেন কাজ, যেটা বলছি সেটাই ভুলে গেছেন। ইয়া কই দেখি তো ভাই, ইয়া দেন তো, চক 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 দিলাম দিদি তো। ওই যে হাফ ইঞ্চি করে বেশি কম, ওই যে চক দাও, দাও সরো, চাপো, দাও তোলো। শেয়ারা কি ভাইরাল রে। তুই আজকে ভাইরাল। সাইড দাও, ওরা সাইড দাও, যাক পিছনে যাক। শুনে বাদ করা যায় যে হ্যাঁ সাইড ভাগে বাদ করলে হয়ে যায়। কোনটা? আমি না চার ভাগে, যেমন এই যে আমাদের আঙ্গুল আছে, আমি কই, এই যে আমাদের আঙ্গুল আছে না, 1 2 3 4 5 6 7, ধরেন এইভাবে আমরা লাইন দিলাম। এটা মনে মনে থাকবো, ওই সময় এটা মনে মনে থাকবো। এখানে একই জায়গার মধ্যে যেন দুই পোস্ট করে না লাগে, এটা তো গেল। তার এটা এদিকে আইবো, বুঝছেন, এদিকে কাটবো। তারপরে আবার আমাদের এরকম একটা মনে মনে লাইন, এমন একটা মনে মনে লাইন থাকতে হবে। এই যেমন মনে মনে যে এই চুলটা লাইন তো উপরের দিকে গেছে, ধরে যদি এদিকে ডাল জায়গা চলে আসে, তাহলে এই লাইনটা কিন্তু এমন হয়ে যাবো গা, এমন কিন্তু আর থাকবো না, কারণ চুলের লাইন ঘুরে গেছে গা। এটা তো বুঝেন না, এটাও বুঝেন না, বুঝছেন না? চুল এই যে এমন আর কি, এমন লাইন। আবার অনেকে দেখবেন চুলের দিকে সামনের দিকে গেছে, চুলের সাথে যে নিচের লাইনটা এমন আঁকা বাঁকা হইতে পারে, এমন মোড় লইতে পারে, কিন্তু খাড়াখাড়ি লাইনটা খাড়াখাড়ি বরাবর করে থাকবো। এখন আপনি কি করছেন, একই জায়গার মধ্যে 2 3টা পোস্ট মারি দিচ্ছেন, আরে এমন করে দেবো না। আপনি স্থির থাকতে হবে, আমি আসলে চুলটা কদ্দূর কাটতে চাই, বুঝতে পারছি? দেন মানে মুচ্ছা লইতে ভালো মতো, নাহলে পাউডারের কারণে ডিস্টার্ব হতে পারে। ধরেন মাথা নিচে করো। আমি গান হিসাবে আজকে তো ভাইরাল হয়ে যাবে না বেটা। বাইরে নেবি না, জোবা জুবি বুবি এরকম না গান আছে ভাই? নিচে করো, পরবর্তী 5 মিনিট শিখতে ঝামেলা করবে। নিচে করো মাথা। কি তুই হ্যাঁ, সব কাটি কাটো সুইপে কাটি। বাইরে দেখো না এটা এক সপ্তাহ চলবে, একটা না, তো এলাম শিখতে যাবো ইনশাআল্লাহ। একই কাম না, আলাদা আলাদা স্টাইল আর কি। ধরুন আজকে পাশের লাইনটা দেখাইলাম, কালকে উপরের লাইন, আবার ওই যে সিটা দিলে কেমন সাইড গুলো কাটতে হবে, 7টা 7 দিন আর কি। আজকে মিডিয়াম মুরগিদের মিডিয়াম সাইজটা দেখাইলাম। আবার আরেকটা আছে এই যে আপনার মতো চুলগুলো যেগুলো সাইড থেকে কেটে একদম এই পর্যন্ত যায় পুরোটা। হ্যাঁ নরে কই বেটা আগে মূল চুল কাটাটা বুঝো, তারপর কাটতে পারলে তো আমি সাইজ দেখাই দিলে কাটে ফেলতে পারবা। যদি পৌঁছে দিতে না পারো, দাগ পরে যায়, তাহলে তো সমস্যা। দেখছেন মাঝখান দিয়ে গাত করে ফেলছেন, দুই পাশ দিয়ে উঁচা, এই অংশটা একটু কাটিয়ে যান, আবার এই দিয়ে সরে গেছে দিকে। গতি ঠিক আছে, সুন্দর আছে। হ্যাঁ, এই যে আপনি যেখানে কাটবেন এই জায়গাতে দাঁড়াই নি না রে ভাই, এখানে কাটবেন প্রথমে, এখানে নিচে না কাটে উপরে কাটলে হবো। চিরুনি ব্যান করেন, আর কম কাটবেন চুল, বেশি লোক করে লাভ নাই কিন্তু। যত বেশি লোক করে কাটতে চাবেন তত কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখা লাগবে। আজকে লোকটা গেল গা ভাই, ধৈর্য ধরতে পারলো না, বুঝছেন? ধৈর্যের ব্যাপার আছে ভাই। হ্যাঁ কি? সেরুনির ব্যাপারে মুরগি তো অনেক আগে হইয়া ভাই আমার বেলা এরকম করছ তো ভাই দাঁড়া। ওর মাথা নামে ধরে থেকে দেন, আপনি করেন, ওর কষ্ট হইতেছে। ওরা আপনারা একজনে কয় টাকা করে দিবেন কোন তো? আরে একটা সিট মানে কয়টা করে একজনে 10 টাকা করে দিবেন, কয়জন আছেন? 4 জনে 40 টাকা, ঠিক আছে? চাইবো তাহলে আমি নিচে থাক না ভাই, এটাতে কষ্ট আছে, কষ্ট আছে। কি কোন 10 টাকা দিবেন না ভাই? হ্যাঁ এই যে একটা দাগ আছে, একই জায়গার মধ্যে কয়বার কাটলেন দি? এটা ডাল করে ফেলছেন। এই দাগ আছে, এই দাগ নাম না। দাগ আগে এখান থেকে মিল করে ওদিকে যাইতে হতো, হুট করে দাগ এক জায়গা থেকে কেমনে মিলবো? এক জায়গায় দাগ পড়লে আশেপাশে চুল কাটতে ওটা ঠিক করতে হয়। হ্যাঁ, দাগের মধ্যে যদি বারবার করে দাগ বানান তাহলে কেমনে হইব? হ্যাঁ, এত তাড়াহুড়ো করা যাবে না, দাঁড়ান ঠিক হয় নাই, দাঁড়ান বুক ঠিক রাখতে হবে। হ্যাঁ, বুক সুন্দর থাকতে হবে, এমন ঝুঁকা যাইব না।
তুই যোগ যোগান দেবে না। হ্যাঁ চুলের লাইন দিয়ে ঘুরে গেছে, এটা খেয়াল করছেন? আপনি তো সোজাই কাটতেছিলেন। হ্যাঁ মনে রাখবেন কিন্তু এদিকে বড় ওইদিকে ছোট, আবার দেখেন ওইদিকে ছোট, এই যে একবার সাইডবার কাটছেন একই জায়গার মধ্যে। আপনি একটু সাইড হন, ভাই আমলে যাবেন। বা ইয়া একটু কাটো, রিফাত তুমি দিবা, তুমি দিবে একটু দেখে নাও প্রথমে, তুমি তো না না জানে তো কাটতে পারবে না। ওই তো দেখি আরে তুই বাইরে তুই দেওয়া হবে আমি মাথা কইব ভাই এটাও ভালো হয়েছে ভাই, এটাও মাইক্রোফোন দিয়ে গেছে, এটা দিয়া নয়েস আসে নাই। ভয়েস উপরে আসে না, হ্যাঁ উপরে আসে না। নয়েস টান করো এটা। না, এটা দিয়ে গেছে, এটাও বুঝছেন এখন কত গেছি, এটা শোনা যায়, এটা চলতেছে, ভিডিও ক্লিয়ার আছে, অসাধারণ ভিডিও হয়েছে। তারপর ক্যামেরার মতো হয় না ভাই, ক্যামেরা আর এটা কি এক হয়? বলাই তোমার বলাই আল্লাহ ভাই উপরেটা হাত বাজে, তার মানে উপরেটাই ফাটছে না। যেতে কেমন নিচে ওইটাছে স্থির থাকতো ভাই, এত তাড়াহুড়ো করা যাবে না, স্থির থাকো, সোজাই দাঁড়াও, আর দাঁড়াইছি তো বেকা দাঁড়া করে। ভাই আপনার একটু এই পাশে চলেন, এই পাশে আসেন। মন্ডল ভাই বাদে তার অসুবিধা নেই, কেউ উঠলে আপনি এই পাশে চলে আসুন, শুধু আপনি শুধু এই পাশে দাঁড়ান না, মন্ডল ভাই এই পাশে দাঁড়ান, আপনি আপনি এদিকে যান, আপনার তো অসুবিধা নাই, আপনারা তো বাইরে লইয়া পরিচিতি পাইতেছেন, আরো এই পাশে যান। দোকানে একদিনে চালু যাবো বাইরে লইলে, আর নাইলে যে কইতে হবো আমি ওই জায়গায় চুল কাটা শিখছিলাম, এগুলো কইতে হবো, যাওয়ার সময় এটা ভিডিও বানাও। একটা দুটো ভিডিও কাম হইব না, আপনি উঠবো না, আপনারা তো তুলতেছি না, বুঝছো কি গেছি আমি? দাও মারো মারো আস্তে আস্তে মারো। এই জন্য আমাদের রিফাত এই এদিকে আছে, এদিকে আরো ভাই ব্রাদার আছে, ওরা চেহারা তুলতে চায় না, ওদের শুধু বডিটা তুললাম, এই যে বডিটা তুললাম। সে চলতেছে, সকালবেলা আমাদের 5-6 জন হয়েছে, 5 জন না এখন বর্তমানে, 5 জন, কয়েকজন অনুপস্থিত আছে, ওরা ঘুমাইতেছে বাসায় আরাম করে। মুকলেশ ভাই কাছে মুকলেশ ভাই মারো মারো আস্তে আস্তে মারো। এই জন্য আমাদের রিফাত এদিকে আছে, এদিকে আরো ভাই ব্রাদার আছে, ওরা চেহারা ইয়া কি উপরটা দাঁড়ায় থাকে নাকি? এসে দেখতে কেমন হইছে? রাকিব ভাই দেখো নিচে রাখলে দেই নাকি আইয়া বে তুমি অন্য কেচি লাও, যেটা তোমার আঙ্গুল ঠিক মতো, এই হে রে পারলা না, তুমি দাগ বানাই দিলা, মাথাও দেও দাগও বানাইছে, এই যে দেখো, এই যে গর্তের মধ্যে এসে কয়েকবার করে কাটছে, কিন্তু উঁচা জায়গা থেকেও কাটা যায় নাই। ধরেন আমরা যদি এখানে চুল কাটি, ধরো এটা দরকার আছে, তোমরা বারবার করে অন্য জায়গায় যাওয়া, ধরো বারবার তুলো, সুন্দর করে তুলো, আমার অ্যাকশন করলে আমি কথা শুরু করবো। রাকিব একটু দিয়ে হ্যাঁ হ্যাঁ রাকিব তো কাটবোই। এই যে আমরা যদি এই চুলটা কাটি, তাহলে আমরা কোন জায়গায় কাটবো? এখানে, এখানেই। হ্যাঁ এই যে এটা নিলাম, এই যে এখানে আসলাম, তখন এই চুলটা কাটতে পারবো। এই যে কাটছে, দেখছো কাটছে, আর মাথা নিচে করো, মাথা নিচে করো। আর আমরা যদি এখানে চুলটা কাটি, তাহলে আমাদের আর একটু উপরে যায় কাটতে হবে, এই যে এবার কাটছে, বুঝতে পারছি না, পারিনি। আর তোমরা কি করো, ধরো এখানে চুল তোমরা কাটবা, এখানে পোষ মেরে দাও, কিন্তু কাটে দূরের চুল, তাহলে ওই জায়গায় চুলটা গর্ত হয়ে থাকে না, বুঝাইতে পারি না মনে হয়। এই যে প্রথমে গণটা ইয়াটা মারার পরে যে গণটা মারতে হবে, গণটা না মারলে কিন্তু ডেউ থাকবো চুল, অমিল না ডেউ বুঝতে পারছি না, পারিনি। ধর কাটো, অফিসে গেছে লাস্টে তুমি কাটতে দিও, ছেলেটারে বাস কাটিং কেটে দিও, বাস কাটিং বুঝো, বাস কাটিং এই যে কই এখানে কই, এই যে এরকম আর কি স্কিন ফ্যাটের মতো করে বাস কাটিং, সামনের দিকে চুলটা ঝুলে থাকলে বাস কাটিং। ও হাই ফ্যাট, এই যে আমার যে চুল কাটা না এটার মতো। আরে কাট বড় অভিনয় দাও ভাই তো খাও মনে বুঝছো না, বুঝো নাই, সুন্দর মতো দাঁড়াতে হবে, কিন্তু প্রথমে সুন্দর মতো না দাঁড়ালে কিন্তু কাম করবো না। কি গার ব্যথা করে? নাও ঠিক না দিছে আরে বেড়া ঠিক না দিলে কাম হবে না, এই যে দূরে করে ঠিক আছে, দূরে করে। হ্যাঁ ভাই ওরা কিন্তু একজনে 10 টাকা করে দিন, কিন্তু দেখেন ভাই ব্রাদার কিন্তু পরে কিন্তু আড়াইবো না জীবনে। আমরা যেটা কাটছি ওটার সাথে মিল করে কাটবা, আমরা যেটা কাটছি ওটার থেকে একটু কাটো প্রথমে, কেমনে বুঝবো তো কোন জায়গায় কাটবা? ভুলে বাইক করে তোমার মন মতো যে কাটো নিচ থেকে কাটো, আর একটু নিচ থেকে, আর একটু চুল বেশি নাও, আর একটু বেশি চুল কাটো, আর একটু বেশি চুল কাটো। এখন বাবা তো এই দিন কিছু করতে আছে
এটা বেশি দিলে সমস্যা নেই। আর একটু বেশি কাটো, বেশি কাটো, আর একটু বেশি কাটো। দাগ পড়ে ওষুধ দাগ না পড়লে কেমনে বুঝবা যে কেমনে দাগ পড়ে? হ্যাঁ কাটো কাটো, আর উপরে দাও। ওইভাবে মনে মনে এই দেখো বুট করে ভরে দিছি মেশিন। আরে ভাই স্মুথলি দাও, স্মুথলি। ব্যথা পাইবো মানুষ। নিচ থেকে নিয়ে যাও আস্তে 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 আস্তে। না না এমন না, এমন না, না না হুট করে দেওয়া যাবে না, হুট করে এটি স্মুথলি যাবে, স্মুথলি নিচ থেকে যাইতে হবে প্রতিবার। থেকে উপরে যাবা প্রেমের মতো ওই সাইড হ্যাঁ থেকে আবার নিচ থেকে ধরো, আরেকটু উপরে কাটো, আবার নিচ থেকে ঢোকাও, আরেকটু উপরে কাটো। হ্যাঁ হ্যাঁ এই যে এবার ঠিক আছে। তোমার দাঁড়ানো একটু সুন্দর হতে হবে, নাহলে কিন্তু সুন্দর হবে না কাম। হ্যাঁ কোমর সোজা রাখো। হ্যাঁ আবার আবার নিচ থেকে নাও, নিচ থেকে, নিচ থেকে। আরে ভাই নিচ থেকে একবারে নিচ থেকে যাবে আবার। জোবা জুবি ভাই এরকম না গান আছে ভাই, জোবা জুবি। আচ্ছা জোবা জুবি কি ভাই? এই অ্যাকশন ভাইরাল হয়ে যায় টিকটকে। টোনা টুনি মনে হয়, টোনা টুনি। ওটা বিদেশি টোনাটানি দিকে, বিদেশি হ্যাঁ। বিদেশি টোনাটানি আমাদের দেশে জোবা জুবি। এই তুমি তোমার মন মতো কাটতাছো 20টা দেবা দিলাম। কাটো, আরো গভীর কাটো, আরো গভীর কাটো, আরো বেশি বেশি করে কাটো। জোরসে কাটো তুমি আরো বেশি মার বেশি দিছে এ আমার 25 কে দিবি হ্যাঁ এই চুলের দাম না উৎসর্গ। না কাইকে সুলে দাম দিবি কইতে দিবি রে সবাই 10 টাকা করে দেয়, তুই 40 টাকা পাবি, ভাগ করে বড় ভালো ভাব। ভাইরাল আর আর তুই যে ভাইরাল হয়ে যাবে ওটা পেমেন্ট কে করবে? কাটো একটু একটু কাটো একটু। এই যে এটা কাটার সময় এই যে এমন কাটো, এখানে নিচে কাটো, আরো নিচে কাটো। তুমি মূল বিষয়টা বুঝছো কিনা এটা কও রাখি। তুমি জিনিসটা বুঝছো, আমার একটু ব্যাখ্যা করে কও তো ভাই কি বুঝছো। মানে প্রথমে বড় বড় করে কয়েকটা আমার নিজের অনুযায়ী কয়েকটা লাইন নিয়ে কাটবো, তারপরে finishing করবো। না তুমি এখানে জালের মতো লাইন হিসাব করবে, এমন এমন। বুঝছো এমনটা কি? তুমি এক আঙ্গুল পর পর একবার কাটবা প্রথমবারে, পরের বারে একই আঙ্গুলের মধ্যে 3বার করে কাটবা। তার মানে কতটা লাইন হইতেছে? প্রথমবারে লাইন হইতেছে ধরো 5টা, পরের বারে লাইন হইব 50টা। গণ যেটা মারি আর কি, গণ দেখো না কাছে 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 কুচকুচ কুচকুচ করে গাড়ি। এই লাইনটা কেমনে আইবে? তাইলে যত বেশি গণ নিখুঁত মারবেন, যত কাছে কাছে মারবেন তত বেশি হইব। এই লাইনটা কেমনে আইবে? এই লাইনটা এমনি খাড়া খাড়া নামবো, কোন সময় এটা? এটা ঘুরবো, পাক যেমন আছে এমন ঘুরতে থাকবো, আর উপরের ডায়মন্ড চক্কর 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 থাকবো। এখন বুঝতে পারছি, ধরেন এটা গোল গোল টুপির মতো। এই যে এক রাউন্ড গেলাম একটু একটু করে এইভাবে এইভাবে গেলাম। আর চিকন লাইনটা যেটা খাড়া দিছি ওটার জন্য কম কম চুল কাটেন, ওটার জন্য কম কম কাটেন। যেমন মেশিন দিয়ে আমরা চিকন চিকন লাইন লই না, এই এটাও চিকন চিকন লাইন। বুঝাইতে পারি না মনে হয়, চক দেন আবার বুঝাই দিই, আবার বুঝাই দিই। এই লাইনটা একটু দেখাইলে কেন আমি খাড়া লাইনটা দিলাম? আপনি বলতেছেন যে কেন মামুন ভাই খাড়া লাইনটা দিলাম? লাইনটা তো আমি কাটি না এখন ধরি। কাটছেন চিকন লাইনে যাওয়ার জন্য খাড়া লাইনটা দিছি, যেন আপনি এত বড় একটা খুবলা একসাথে না মারেন, ও আচ্ছা আচ্ছা। যেন কম কম কাটে সামনের দিকে আগান। যেমন মেশিন দিয়ে কাটার সময় আমরা চিকন চিকন করে কাটলে দেখেন ফ্রেশ আসে, ঠিক কেচি দিয়ে কাটার সময় চিকন চিকন জায়গা পারফেক্ট করে সামনের দিকে আগাতে হইব। আর উপরের লাইনটা দিলাম কেন? যখন চুলের পাক এদিকে ঘুরে গেছে তখন আপনি তো এটারে এমন হিসাব করবেন, কিন্তু আমি হিসাব করবো এমন, আমি হিসাব করবো এমন লাইনে, কারণ আপনার ওই সময় কেচি থাক চিরুনি অ্যাঙ্গেল থাকবো এমন। বুঝতে পারছি না পারিনি? আমার একটা সমস্যা, বলো। এই যে যখন প্রথমে তো 4-5 ধাপ ইয়ে করে মারছি না, ধরো খাও। যখন 4-5 ধাপ যখন এভাবে নিয়ে এই যে এই যখন এভাবে নিচ্ছি, তোমার তো আচেল হয়েছে ভাই, আচেল রিমুভ করে নিয়ে ওদের দিয়ে এটা নিচ্ছি, এটা মারলাম, এরকম করতে করতে কয়েকটা ধাপ মারলাম, একবার উপর পর্যন্ত চলে আসলাম। তুমি কইছো না যে মামুন ভাই যে এখান থেকে এই পর্যন্ত কেমনে কাটবো, আপনি দেখে এখান থেকে একবারে মাথার এই পর্যন্ত চলে আসেন কাটতে কাটতে, ঠিক এইভাবে গড়ে গড়ে কাটবা 20 বার। আমি 20 লাইন কাটবো, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে এখানে চুল বড়, যে চুলটা তুমি যেখানে সাইজটা রাখতে চাও, কি চিরুনির অ্যাঙ্গেলটা ওটা তোলো, চিরুনির অ্যাঙ্গেলটা যেন এমন হয়, ওই সাইজটা যেন থাকে। হ্যাঁ হ্যাঁ চিরুনির অ্যাঙ্গেলের যেন ওই সাইজটা যেন ইয়া থাকে আর কি। ধরো সামনে বড় রাখবা, মনে রাখতে হবে আমি সামনে বড় রাখবো, মাথার তাল্লা ছোট রাখবো, ওসব মনে রাখতে হবে আমি ছোট রাখবো, তাহলে চিরুনির অ্যাঙ্গেলটা ওরকম ঘুরতে থাকবো। ওরে না করে না, তুমি বুঝছো আমার আদে করে না? করে দাও, বুঝেন না মনে আপনি? বললেও ধরেন আপনি সামনে চুল কাটবেন, আপনি কি ওই সময় সামনে চুল আপনি কাছে ভরে দিবেন? না না না, এমন আলগা রাখবেন না। হ্যাঁ হ্যাঁ এই কথাটাই তো তারপরে বলছি। এই যে জিনিসটা মারলাম না, তারপরে যে জিনিসটা স্ট্রোক করে যাব, এই কাটতে আপনি একবারে স্মুথলি চলে যাচ্ছেন না লাস্টে। এই যে বারবার করে লইতে হইব, যদি এমন কোন কারণে আটকে যায়, ধরো সরো আমি দেখাই, কোন কারণে খাস করে আটকে যায়, যেরকম তোমাদের আটকে যায় কইতেছো, এই যে আমার জাম লাগে যায়, মানে জাম লাগে আমি যে না? স্লোপকে জিনিসটা তুলুম, ইয়ার চিরুনি তুলছে, আপনি তুলছেন, তুলতে গিয়ে আমার চুলগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে এভাবে। ওই যে তুমি টার্গেট লও না যে কোন চুলটা কাটবা, ওই সময় স্থির রাখতে হবে চিরুনি হাত কামাকামি করা যাবে না। সেজন্য কোনো কাজ না থাকলে বাম চিরুনি আর ডান চিরুনি আস্তে আস্তে এমন করে আস্তে আস্তে কাটবা, জোরে জোরে না, এমন এমন না, এমন এমন না, আরেক শেষ এমন এমন দাও, তোমরা প্রতিবাদ দাও, শরীর এত দেরি লাগছে না? প্রতিবাদটা দেখো। ধরো নাও, তোমার লোক আসবে শরীর বারো, আছে যে 3 জন আসবো বলে একসাথে প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে। দেখো।
আপনার 2500 টাকা পড়ে, ওই যে কদমপুরের রাস্তা আছে না? কি কি ফুল মেমোরি হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট ভাই। আছে, আধা ঘন্টা পার হয়ে গেছে। মেমোরিতে ভাই এবার বুঝছেন যে কি একটা পরিশ্রমের কাম ভাই। মানুষ মনে করে যে সহজ, মামুন ভাই সহজ এমনি দললেই পেরে দেবো গা। এইটা হচ্ছে গিয়ে 1000 পার্টের এক পার্ট, বুঝেন না? মানে 1000টা যদি বাঘ থাকে তাহলে এক বাঘ সেটা আরো 999 ভাগ করে দিয়েছে চুল কাটার লাইন। হয়েছে মিলছে দেখাইছে না, দাগায় না, এক জায়গা দিয়ে হয়েছে। এই যে এটা মাথার ঢেউ, মাথা ধরেন, মাথা তো বুঝতে হবে। যদি আমরা মাথার ঢেউ না খেয়াল করে এখান থেকে এখানে মাথা ডাইবে গেছে না ও তো কাটেই নাই, ওই যে কেমনে না, কাটুক চুল আছে আপনার লেগে, চুল আছে। আবার লাগলে দ্বিতীয়বার করে কাটবো, সমস্যা নেই। বেশি করে কাটতে দেখো দাগ পরে কিনা, পরীক্ষা করো। হ্যাঁ, পরীক্ষা যদি না করো তাহলে কিন্তু তুমি টের পাইবে না যে আসলে তুমি কি চাও। এবার ঠিক আছে। অথবা হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পার্ট। আর উপরে যাও, এই পর্যন্ত চলে আসো, ওর ঠিক মাথা ঠিক রাখো। যদি ওর মাথা সরালে আর আবার কাটো বেশি কাটে চেক করো যে বেশি কাটলে কি হয়, কম কাটলে কি হয়, এটা দেখো। গুড়ি মারো, রিফাতের দ্বারা দাও। বেশি কাটলে কি হয়, কম কাটলে কি হয় দেখো। চিরুনি ব্যান্ড রাখো, নাহলে দাগ পড়ে যাবো কত। হয় একটা দাগ পড়ছে এবারে। চিরুনি বাঁকা রাখো, চিরুনি একটুখানি ডালা লাগো যদি চুল বড় রাখার মন করো। নাহলে তোমার ঘরে কিন্তু তোমার কি করবে জানো তো? লস প্রজেক্ট। তোমার কি অসম্মান করবে যে 3 মাস কি করছিস তুই, কিছুই পারলি না। এই জিনিসটা কেটে দিয়েছে। কি মানে যাই একজন কইতে পারে কেচি দিয়েও চুল কাটতে পারি, আর মেশিন দিয়েও পারি। আর সামনে সপ্তাহে 10 তারিখে ভাই যাইব তো। ভাই কে জানো পাবো না ভাই। না রিফাত ধরো, এবার সজীব আর ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। হইছে আসিফ ভাই কেমন আছেন? কারিগরে বড় হেল্পার হইতাছ না আমাদের কারিগর পড়ে। আসিফ ভাই আসেন, আধা ঘন্টা পর আসেন, আধা ঘন্টা। ওইটা যেটা কাটছেন একটু মনে ভাবতে হবে। ঠিক আছে, আসেন ভাই। ভাই আপনার অনুভূতিটা কি আমাদের নিয়ে? এই অনেক ভালো অনুভূতি। ভালো অনুভূতি না ভাই, স্কুলের উপর একটু দোকান খুলুক জিগাই দেখি, নাহলে আমি হাট করে মারা দাম ভাই। এখন এক সপ্তাহ এসে মোবাইল দিছি না। ব্যালেন্স রাখতে হবে, এই যে বাম হাতের ব্যালেন্সের ব্যাপার আছে এখানে। ডান হাতের চেয়ে বাম হাতে স্থির রাখতে হবে। এই কারণ এই দোকান এইদিকে ঘুরাও, মানুষ যেন দেখতে পায়। এদিকে ঘুরাও, ওইটাই আমাদের উদ্দেশ্য। তাড়াতাড়ি দাও এদিকে ঘুরাও, দাও এবার কাটো। এই যে ডাক পড়তেছে না, কিন্তু ডাক পড়লে কিন্তু কি হইতো কোন ভাই শরীফ ভাই? ডাক পড়লে খুবলা বোঝা যায়। হ্যাঁ কাট বোঝা যায়। মানে এটা প্রথমবার। আরো ধীরে কাটো। তুমি কিন্তু সমান কাটতেছো, তুমি কিন্তু ভুল করতেছো। এখানে চুলের লাইন কিন্তু এমন, তোমার দত্তবি যে এমন করে, এই যে এমন করে কাটতে হবে। তুমি এখানে সমান লাইনে কাটলে তো ওই যে মেশিন দিয়ে যেমন আগে কাটতাম আমরা, কালি কাটতাম, কাটতো না, মনে আছে? গসতেই থাকতাম, মনে করতাম যে আমার লাইন। আরেকটু যত্ন সহকারে, আরেকটু আস্তে একবার আস্তে করো। যত স্মুথলি করতে পারবা তত তোমার কাজের অগ্রগতি আগাইবো। আর যত স্পিড বাড়াতে চাইবে, কাজ না পারার আগে মনে করবা যে কাজের নষ্ট করতেছো। আগে শেষ করো, একটু বসো বাবু, একটু বসো। না, রাকিবের একটু কাটার দরকার ভাই, রাকিব। এখন তোমাদের এই পরবর্তী দায়িত্ব, যারা ছোট চুল বড় চুল নিয়ে আসবো তাদের পাশে চুলটা এইভাবে কাটে নিবা 5 মিনিটে হাতটা একটু চালু করবা, অথবা 10 মিনিট কাটবা। তাহলে পরবর্তী সময় ফিটমেট এগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারবা। হ্যাঁ, বুঝলেন কথা? কাটলে না ওষুধ এনে কাটতে পারবে। এই যে চুলটা ঢুকলো না, তারপরে কাটলা, দেখতেছো যে চুল চিরুনির ভিতরে নাই। মিশামিশি কাটার কি দরকার? শিখার সময় যদি ভুল করো তাহলে কাজ করার সময় কি করবা? তোমরা দুজন মিলে এটা কাটো, ওষুধ নেই। তারপর রাকিব এসে এটা কাটিয়ে দিও। কি শেষ হয়ে কোন সমস্যা আছে? ওরা কিন্তু অরিজিনাল একটা বাস কাটিং দিত, বাস কাটিং এর কিটুবে সার্চ দেন, আপনারা কাটিয়ে দেন গ্রুপ মিলে, পুরো গ্রুপ মিলে। বাস কাটিং এ চুল লুকাই দিলে না, এটা ধীরে সুস্থ চিন্তা করে করো। হ্যাঁ, এই বড় চুলটা কাটো, এটা কাটতেই তো পারলাম না, উপরে চুল কাটে লইলে এখনো। এমনি না রে ভাই, এমনি না, এই চিপা দিয়ে কাটতো। ভাই যেখান থেকে পাইছে আপনারে আস্তে বলো, কাটো। আরে ভাই তুমি দেখতেছো যে এই চুল থেকে এটা ছোড়ো, এখনো চাপাই লাও, চিরুনির উপরে তোলো। এই যে এখানে এমন করে কাটো, যেমন লাও, এটা রে
এই যে এগুলো কাটো হ্যাঁ ধীরে সুস্থ পাগল হইব না আস্তে 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 তো ইয়া ভাই তোমরা আজকের মতো এখানে বুঝছো এবার কালকে থেকে উপরে চুল ধরবো মূল বিষয়টার উপরে যাবো আর কি বুঝছেন না এই যে কালকে তাল্লা সাইড কোনা এগুলোর উপর আলাদা আলাদা করে দিন শুরু করবো তাহলে আজকের মতো এখানে বিদায় করা যাবো ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি আমরা প্র্যাকটিসটা করি এখন ঠিক আছে আর শরীফ কোথায় শরীফ কি কাজ করে শরীফে ডাক দাও ওই যে ওনার সাথে থাকতে হবে ডাক দাও ওই তাহলে আমি আজকের মতো বিদায় আপনাদের আরেকটা মাস্টার দিয়ে যাইতেছি ও আপনাদের সাথে সারাদিন থাকবো বাস কাটিং মানে আর্মি